আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আপনারা কে কোত্থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা চলে গেলাম আসলে আমার চাচাতো বোনের বিয়ে খেতে আর কি। আমার আপন চাচাতো বোন, কিন্তু আমাদের বাসায় বিয়ে না, ওর বিয়ে আসলে ওর খালাদের বাসায়। ওর খালারাই ওরে আসলে ছোটোবেলা থেকে মানুষ করছে। আমার ওই ভাই না, ভাই এমনি বাসায় আসতো, দেখাশোনা করতো বা মানে বেড়াতে যাইতো, কিন্তু এমনিতে ওই ওর খালারাই ওরে দেখাশোনা করছে, ছোট থাকা বড় করছে। তো সেজন্য আসলে তারাই ছেলে দেখছে, মানে তাদের ওইখানকারই ছেলে, তারাই ছেলে দেখছে, তারাই বিয়ে শাদী দিতেছে, তারাই সব কিছু করতেছে। তো সেই জন্য আর কি আমরা ওইখানে গিয়েছি বিয়ে খেতে। এই জায়গাটার নাম হলো শিবচর। শিবচর কি যেন একটা জায়গার নাম, ওইখানে আর কি। তো আমরা বোনেরা সবাই মিলে, ভাবি, বোন, চাচাতো বোন টোন সবাই মিলে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অটোতে উঠে আসলে সেখানে চলে যাচ্ছি। অনেক বেশি দূর, দূর অনেক, আমাদের এখান থেকে অনেকটা দূর, কিন্তু কিছু করার নেই, চাচাতো বোনের বিয়ে, সেখানে তো আমাদের যেতেই হবে। আসলে ওইখানে গিয়েছি তো সেটা বড় কথা না, ওইখানকার এলাকাটাও ভীষণ সুন্দর, খুবই ভালো, জায়গাটাও ভালো। মানে চতুর্দিকের যে পরিবেশটা আসলে অনেক সুন্দর, মানে পুরো গ্রাম্য একটা পরিবেশ, মানে ঘর বাড়ি একটু কম, কিন্তু আপনার মানে গ্রাম্য একদম, গাছপালা একটু বেশি। আর আমাদের এখানে আর কি যদিও গ্রাম, কিন্তু আপনার ঘর বাড়ি এলাকা মানে মানুষজন অনেক বেশি, আর ওইখানে তেমন কোনো ইয়া নাই। তো সেখানে যাওয়ার পরে দেখেন এত সুন্দর একটা ব্রিজ, এটাকে নাকি শিবচর ব্রিজ বলা হয়। তো আমরা এই ব্রিজে পরবর্তীতে ঘুরতে আসছি আর কি। এখানে ব্রিজটা আমার অনেক ভালো লাগছে, মানে নদীর পানিগুলা যেরকম, বা মানে আশেপাশের যে ইয়াগুলা, দৃশ্যগুলা অনেক বেশি সুন্দর। তো সেখানে আসলে আমি আবার মানে ওই বাসায় গিয়ে তারপরে আবার আমরা এখানে আসছি পরের দিন সকালবেলা। সারা রাত ঘুমাতে পারি না, গায়ে হলুদের দিন বুঝেনি তো, মানুষজন গিজি গিজি, মানুষজনের জন্য আসলে জায়গা ওরভাবে হয়নি। বাচ্চা কাচ্চা সবাই ঘুমাইছে, আর আমি আসলে ঘুমাইনি, সারা রাত জাগনা ছিলাম। পরে সকালে ভোরবেলা, অনেক ভোরে, প্রায় একটু ফর্সা হয়েছে, পরে আসলে আমরা একটু হাঁটতে বেরোইছি, যে একটু হাঁটাহাঁটি করি। তো এই ব্রিজে আসছি, দেখেন ব্রিজটাও অনেক বেশি সুন্দর, মানে চতুর্ধারে পাট রোদ দেওয়া, আর আপনার জায়গাগুলো ভীষণ সুন্দর। আসলে কি জানেন, জায়গা সুন্দর সেটা বড় কথা না, জায়গার মানুষগুলো সুন্দর কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা। ওখানকার মানুষগুলো বিশেষ করে একদম অমায়িক ভালো, খুবই বেশি ভালো। আর আমার এই চাচাতো বোনের খালার কথা আর কি বলবো, সে তো ভীষণই ভালো। আর সে একা না, তার মেয়েরা, তার তিনটা মেয়ে, দুইটা মেয়ে, একটা ছেলে, ছেলে বাহিরে থাকে, হাজব্যান্ডও বাহিরে থাকে। কিন্তু আমার এই চাচাতো বোনরা একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছে। আসলে এদের মানে যতবার এর কথা ভাবি যে আসলে একটা মানুষ আরেকজনের মেয়েকে এতটা আপন করে নিতে পারে, মানে ততবারই মানে চোখ দিয়ে আসলে পানি চলে আসে। এরকম গায়ে হলুদের দিন এরকম অবস্থা, মানে ওর যে খালাতো বোনেরা আর কি বারবার এসে জড়িয়ে ধরে ওরে কান্না করতেছে, মানে একদম মানে মনে হইতেছে যে একদম নিজের বোন বা আপন বোন। আসলে ওরা নিজের বোন আর আপন বোনই ভাবছে, ওরে নিজের সন্তানের মতোই দেখছে তারা, তার খালু, তার খালা এবং তার বোনেরাও তার বোনের মতোই দেখছে। আসলে মানুষ এমন হয়, এই জগতে এসেও যদি তাদেরকে না দেখতাম আসলে সেটা বুঝতে পারতাম না যে তারা কতটা ভালো। ওইখানকার মানুষগুলোও ভীষণ ভালো। তো একদিকে দেখেন সকালবেলা যখন ঘুরতে গেছি, এদিকে লেবুর বাগান, হ্যাঁ মানে বাসা কম কিন্তু ঝোপ জঙ্গল, মানে জঙ্গল জঙ্গল একটা টাইপের, মানে এরকম লেবুর বাগান, এছাড়া কলার বাগান। আমি আর আমার বোন আর আমার ছেলে, ছোট ছেলে, ও সারা রাত জাগনা ছিল, সারা রাতে একটুও ঘুমায়নি। আমি ঘুমাইনি, তার মানে ও ঘুমায়নি। ও আবার সবসময় আমার সাথে থাকে, তো আমার সাথে ঘুমায়, সেজন্য সেও সারা রাত জাগনা ছিল। আর গান টান বাজনা টাজনা, সেজন্য আসলে আরও জাগনা থাকা। তো এদিকে দেখেন রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর, রাস্তাগুলো একদম ক্লিয়ার, পাকা, সবই সুন্দর। কিন্তু চতুর্থ সাইডের যে জায়গাগুলো দেখলে আসে না, মানে রাস্তার এদিক দিয়ে যাইতে আসলে ভয় লাগে, মানে এরকম একটা ব্যাপার। নাহলে এমনি সব কিছুই সুন্দর, জায়গা সুন্দর, এটা তো আমি আগেই বললাম, জায়গা সুন্দর, সেটার থেকেও বড় কথা জায়গার মানুষগুলো অনেক সুন্দর, অনেক বেশি ভালো, প্রত্যেকটা মানুষ ভালো, প্রত্যেকটা মানুষ আসলে
ওইখান থেকে যদি খারাপ ব্যবহার পেয়ে আসতাম অবশ্যই সেটাও আমি আপনাদেরকে বলতাম। আর আজকে এতটা ভালো বা অমায়িক ব্যবহার পেয়েছি বলেই আপনাদের সাথে আসলে এই জিনিসটা শেয়ার করা। তারা ভীষণই ভালো এবং কি খুবই ভালো। বিয়ের মধ্যেও যে নিজের মেয়ে বা এটা বোনের মেয়ে বা এরকম কোনো একটু ইঞ্চি পরিমাণও কমতি রাখিনি তারা। যথেষ্ট পরিমাণ যেখানে যেটা যেটা প্রয়োজন, যেটা যেটা দরকার সমস্তটা করছে তারা। মানে যেরকম স্টেজ বা যেরকম অনুষ্ঠান করা একটা মেয়ে মানে একটা স্বপ্ন, একদম ঠিক ওইভাবে ভালো জায়গাও বিয়ে হয়েছে। তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। তারা আসলে এখন এই যুগে এসেও এত ভালো মানুষ আছে, তাদের কথা ভাবলেও আসলে মনটা ভরে যায় যে আমরা নিজেরাও এত ভালো না, তারা যতটা ভালো। যাক, আমি তাদের জন্য মন খুলে দোয়া করি, আর আমার ওই চাচাতো বোনের জন্য অনেক দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসেবে অবশ্যই ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।